হ্যাঁ, ঠিকই দেখেছেন। এটা হলো দীঘার গেট। আর আমি এখন যাচ্ছি দীঘাতে। ভ্রমণপ্রেমী বাঙালির কাছে দীঘা কোনো জায়গার নাম নয়, দীঘা যেন একটি কম্পিটিশনের নাম। আমি 4 বার গেছি, আমার 8 বার হয়ে গেছে। সে কি, তোরা তো এখনও 2 অঙ্কেই পৌঁছাতে পারিসনি। এটা নিয়ে আমার 13 বার হবে। দীঘাতে এমন বারবার যাওয়া যায়, আর শনি রবিবারের সাথে যদি শুক্রবার বা সোমবারের একটা ছুটি জুটে যায় তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকের এই ভিডিওতে দেখব দীঘা কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবে, ওল্ড দীঘা না নিউ দীঘা, হোটেলের ভাড়াই বা কত, কি দেখবেন, কোথায় খাবেন, সন্ধ্যাবেলাটা কোথায় কাটাবেন, সানরাইজই বা কোথা থেকে দেখবেন, তালসারিতে লাল কাঁকড়া দেখতে কখন যাবেন, দীঘাতে কোথা থেকে ওয়াটার স্পোর্টের মজা নেবেন। দীঘা ট্যুরে কত খরচ পড়বে ইত্যাদি দীঘা ট্যুরের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই ভিডিও। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই একটি ভিডিও থেকে দীঘা ট্যুরের যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ভ্রমণ সম্পর্কিত আরও নতুন ভিডিও পেতে। এবার আসি দীঘাতে কখন যাবেন। হাতে 2 থেকে 3 দিনের সময় থাকলেই ঘুরে আসতে পারেন। দীঘাতে শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই যাওয়া যেতে পারে। দীঘাতে কিভাবে যাবেন। কলকাতা থেকে 190 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে দীঘা অবস্থিত। কলকাতা থেকে ট্রেন, বাস বা রিজার্ভ গাড়িতে করে দীঘা যেতে পারেন। এছাড়া হেলিকপ্টারে করেও দীঘা যাওয়ার ব্যবস্থা রয়েছে। ট্রেনে করে দীঘা যেতে চাইলে আপনাকে যেতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে অনেক লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন রয়েছে। লোকাল ট্রেনের ভাড়া খুবই কম, মাত্র 80 টাকা। হাওড়া স্টেশন থেকে সকাল 6:50 ছাড়ে তাম্রলিপ্ত এক্সপ্রেস, যার এসি চেয়ার কারের ভাড়া 380 টাকা আর জেনারেল টিকিটের ভাড়া 105 টাকা। এছাড়াও সকাল 7:50 রয়েছে পাহাড়ি এক্সপ্রেস। যে কোনো ট্রেনে আপনার পছন্দ মতো আপনারা যেতে পারেন। এ তো গেল ট্রেনে করে কিভাবে দীঘা যাবেন। এবার আসি বাসে করে কিভাবে দীঘাতে যাবেন। বাসে করে দীঘা যেতে চাইলে আপনাকে আসতে হবে ধর্মতলা। ধর্মতলা থেকে সারাদিনে প্রচুর সরকারি ও বেসরকারি বাস পেয়ে যাবেন, যেখানে এসি, নন এসি সব ধরনের বাসই রয়েছে। এছাড়াও অনেক নাইট সার্ভিস বাসও পেয়ে যাবেন। এবার আসি কলকাতা টু দীঘা বাস ভাড়া কত। ধর্মতলা থেকে এসি বাসের ভাড়া 285 টাকা থেকে 475 টাকা পর্যন্ত। প্রতিটি এসি বাসের ভাড়া ভিন্ন হয়ে থাকে। আর নন এসি বাসের ভাড়া 155 টাকা থেকে 170 টাকা। আর রিজার্ভ গাড়িতে করে দীঘা যেতে চাইলে 5000 থেকে 6000 টাকা পর্যন্ত লাগতে পারে। কলকাতা টু দীঘা যাওয়ার একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. এবার আসি দীঘাতে কোথায় থাকবেন, হোটেল ভাড়াই বা কেমন। দীঘাতে থাকার জন্য ওল্ড দীঘা বা নিউ দীঘাতে আছে অসংখ্য হোটেল। আপনারা চাইলে অনলাইনে হোটেল বুক করে আসতে পারেন বা দীঘাতে পৌঁছে নিজেদের ইচ্ছামতো ওল্ড দীঘা বা নিউ দীঘাতে সরাসরি নিজেরা গিয়ে হোটেল বুক করতে পারেন। দীঘাতে হোটেল বুক করতে হেল্প করার জন্য অনেক দালাল জুটে যাবে, যারা আপনাকে বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে রুম দেখাবে। আপনার পছন্দ হলে হোটেলের ম্যানেজার আপনার অজান্তেই সেই দালালের কমিশন রেখে আপনাকে রুমের রেট জানাবে। তবে দীঘাতে হোটেল বুক করার জন্য আমি সাজেস্ট করব যে আপনারা আগে ঠিক করুন কোথায় থাকতে চান, ওল্ড দীঘা না নিউ দীঘাতে। তারপর বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন থেকে টোটোতে করে সেখানে পৌঁছে নিজেরা সরাসরি রুম দেখে হোটেল বুক করুন। এতে করে অল্প টাকাতে ভালো হোটেল পেয়ে যাবেন। দীঘাতে 300 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত হোটেল পেয়ে যাবেন। আপনারা আপনাদের বাজেট মতো হোটেল নিতে পারেন। দীঘা হোটেলের একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে,
যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আমরা ওল্ড দীঘাতে হোটেল নিয়েছিলাম, আর সেই হোটেল থেকে সমুদ্রের ভিউটা কেমন দেখা যায় সেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের হোটেলের ডিস্ট্যান্স ওল্ড দীঘা সি বিচ থেকে ছিল মাত্র পায়ে হাঁটা 2 মিনিটের রাস্তা। দীঘাতে গিয়ে আমরা এবার এই রুমেই ছিলাম। রুমটির কোয়ালিটি কেমন ছিল আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। হোটেল তো হলো, এবার দেখব দীঘাতে কোথায় খাবেন। দীঘাতে খাবারের প্রচুর ছোট বড় হোটেল রয়েছে, আপনারা চাইলে সেই সব হোটেলে খেতে পারেন। যারা সম্পূর্ণ ভেজ খান তাদের জন্য ওল্ড দীঘাতে একটা খুবই সুন্দর হোটেল রয়েছে। সেই হোটেলে আমরা খেয়েছিলাম, সত্যি হোটেলটির খাবার খুবই সুস্বাদু ছিল। সেই হোটেলের একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। সত্যি হোটেলের খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। দীঘাতে আপনারা চাইলে নিজেরা বাজার করে রান্না করিয়ে খেতে পারেন। ওল্ড দীঘা নেহেরু মার্কেটে প্রচুর রান্নার দোকান পেয়ে যাবেন, আর মাছ মাংস সবজি মুদির বাজার সবই ওই নেহেরু মার্কেটের ভেতরেই পেয়ে যাবেন। এখানে রান্নার রেট কিলো প্রতি ধার্য করা হয়ে থাকে। যেমন 1 কেজি মাছ রান্না করলে 100 টাকা, 1 কেজি খাসির মাংসের জন্য 120 টাকা, 1 কেজি চালের ভাত রান্নার জন্য 60 টাকা করে লাগে। দীঘাতে নিজেরা বাজার করে রান্না করিয়ে খাবার একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হাউস গ্লাস না, হ্যাঁ দেন একটা। এর থেকে ছোট নাই? 15 টাকা। চলো। চাল কত করে? চাল ও চাল দিতে হবে। সম্পা চাল নাই? সম্পা নেই, এখানে আছে মিনিকেট আছে, একটা মিনিকেট আছে, একটা বাঁশকাঠি আছে। এই বাঁশকাঠি দেন, বাঁশকাঠি। একটা বাঁশকাঠি আছে 60 টাকা। হ্যাঁ, এটা কি চাল? একটা মিনিকেট। দীঘাতে আসা থাকা খাওয়ার ব্যবস্থা তো হলো, এবার দেখব দীঘাতে কি কি দেখবেন। শুরুটা সকাল থেকে শুরু করি। দীঘাতে গিয়ে একটু কষ্ট করে যদি ভোরবেলাতে উঠতে পারেন তাহলে সুন্দর সানরাইজের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। গুড মর্নিং ফ্রেন্ড। খুব সকাল সকাল উঠে গেছি আজকে। সকাল সকাল মানে ভোরবেলা 4:30 বাজে এখন। আজকে যাব আমরা দীঘা মোহনাতে মাছ দেখতে এবং ওখান থেকে সানরাইজ দেখতে। দীঘা মোহনা থেকে সানরাইজ দেখতে খুব সুন্দর লাগে, ওই জন্য কষ্ট হলো, খুব সকাল সকাল উঠে গেছি। এই যে জয়া রেডি হচ্ছে, সানরাইজ দেখার জন্য রেডি হয়ে গেছি। খুব কষ্ট করে ঘুম থেকে উঠলাম, শীতের দিন, যাচ্ছি এখন। চলো তাহলে। দীঘাতে সানরাইজ দেখার আদর্শ প্লেস হলো দীঘা মোহনা। নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে 100 বা 150 টাকার মধ্যে টোটো রিজার্ভ করে চলে যেতে পারবেন দীঘা মোহনাতে। দীঘা মোহনাতে টুরিস্টরা যায় দুটি মেন কারণের জন্য। এক হলো সানরাইজ দেখা, আর আরেকটি কারণ হলো দীঘা মোহনাতে রয়েছে ইন্টারন্যাশনাল ফিশ মার্কেট, যেখানে সকালবেলা গেলে দেখতে পাবেন প্রচুর জানা অজানা সামুদ্রিক মাছ, যেখান থেকে আপনারা চাইলে খুব সস্তায় মাছ কিনতেও পারবেন। এছাড়াও এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থাও আছে, চাইলে হর্স রাইডিংয়ের আনন্দও নিতে পারেন।
দীঘা মোহনার সানরাইজ ও দীঘা মোহনার মাছ বাজারের একটি আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দীঘা মোহনা ঘুরে সোজা চলে আসুন হোটেলে, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চলে আসুন নিউ দীঘা সি বিচে। 12টার পর থেকে সমুদ্রের ভাটা শুরু হয়ে যায়, ধীরে ধীরে সি বিচটা জাগতে শুরু করে। একটা কথা বলে রাখি, জোয়ারের সময় সমুদ্রের জলে ভুলেও স্নান করতে নামবেন না, এতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। কারণ জোয়ারের সময় সমুদ্র উত্তাল থাকে, তখন সমুদ্রের বড় বড় ঢেউ এসে পড়ে সমুদ্রের পাড়ে, আর দীঘার সমুদ্রের পাড়গুলি বড় বড় বোল্ডার দিয়ে বাঁধানো, তাই যখন ভাটা পড়বে তখন সমুদ্রে স্নান করতে নামবেন। নিউ দীঘা সি বিচে প্রচুর ট্যুরিস্টের ভিড় হয়, দেখে মনে হবে যেন বড় কোনো মেলা বসেছে। নিউ দীঘাতে সমুদ্রে স্নানের সাথে সাথে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট করার ব্যবস্থা রয়েছে, যেমন জেট স্কাই রাইড, প্যারাসিলিং রাইড, ব্যানানা রাইড, স্পিড বোট রাইড ইত্যাদি। নিউ দীঘাতে ওয়াটার স্পোর্টের একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, যেখানে ডিটেলসে বলা আছে যে কোন রাইডে কত টাকা লাগে আর কত সময় ধরে রাইডগুলো করানো হয়। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। সন্ধ্যের সময় রেডি হয়ে বেরিয়ে পড়ুন ওল্ড দীঘা বিচ মার্কেটে। ওল্ড দীঘাটা সন্ধ্যের সময় জাঁকজমকভাবে সেজে ওঠে। যত ট্যুরিস্ট দীঘাতে ঘুরতে আসে সবাই সন্ধ্যের টাইমটা ওল্ড দীঘাতে কাটাতে চায়, কারণ সন্ধ্যের সময় ওল্ড দীঘা বিচের রেলিংয়ের ধারে বসে মনমুগ্ধকর সামুদ্রিক হাওয়ার আমেজ নিতে নিতে গরম গরম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও অক্টোপাস, কাঁকড়া, চিংড়ি ভাজা খাওয়ার মজাটাই অন্য লেভেলের। কিরকম দেখি দেখো। ওল্ড দীঘাতে সি ফুড খাবার একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও এখানে রয়েছে বিশ্ব বাংলা পার্ক, যেটি রাত্রেবেলায় বিভিন্ন ধরনের রঙে সেজে ওঠে, যা দেখতে খুব সুন্দর লাগে। এছাড়াও এই ওল্ড দীঘাতে বিচ মার্কেট থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি নানা ধরনের জিনিসও কিনতে পারেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন উদয়পুর সি বিচ ও তালসারি লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। অটো বা মোটর ভ্যান ভাড়া করে চলে আসুন উদয়পুর সি বিচে। ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। উদয়পুর সি বিচকে অনেকে গরিবের গোয়া বলে থাকে। উদয়পুর সি বিচকে গরিবের গোয়া বলার বেশ কয়েকটি কারণ রয়েছে, যেমন এই বিচটিতে ট্যুরিস্টের ভিড় তুলনামূলক অনেকটাই কম, আর এখানে আপনারা চাইলে গরম গরম সামুদ্রিক মাছ ভাজা দিয়ে বিচের জলে পা ভিজিয়ে বসে বিয়ার বা হুইস্কি খেতে খেতে সমুদ্রের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টের ব্যবস্থা, যেমন জেট স্কাই রাইড, স্পিড বোট রাইড, প্যারাসিলিং ইত্যাদি। এছাড়াও আপনারা চাইলে এখানে স্নানও করে নিতে পারেন। উদয়পুর সি বিচের একটা আলাদা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। উদয়পুর বিচে 2 থেকে 3 ঘন্টা সময় কাটিয়ে চলে আসুন তালসারি লাল কাঁকড়া বিচে। উদয়পুর থেকে আপনারা চাইলে বাইক ভাড়া করে নিয়ে চলে আসতে পারেন লাল কাঁকড়া বিচে। বাইকের ভাড়া পড়বে 200 টাকা। তবে হ্যাঁ, লাল কাঁকড়া বিচে জোয়ারের সময় আসলে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবেন না। লাল কাঁকড়া দেখতে হলে আপনাকে ভাটার সময় আসতে হবে। তালসারি বিচটি একদম ফাঁকা থাকে, তাই যারা
একান্ত নিরিবিলিতে বিচে সময় কাটাতে চান, দীঘাতে তাদের জন্য আদর্শ বিচ হলো তালসারি সি বিচ। তালসারিতে লাল কাঁকড়া দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে যান হোটেলে। এই ছিল দীঘাতে 2 থেকে 3 দিনের ট্যুরের যাবতীয় তথ্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভ্রমণ সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এরপরে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।